আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে আলোচনাটা শোনো। সংক্ষিপ্ত সময় আমার রহমতের নবী যখন ইসলামকে প্রসার করলেন 5 খানা সিটি রাখলেন। কয়খানা? আমি যতক্ষণ আলোচনা করব আমার সাথে হা না বলতে হবে। আমি তো জিন্দা খোলার মাধ্যমে ওয়াজ করতেছি না, মুর্দা খোলা। কি খোলা? জিন্দা খোলার মাধ্যমে আলোচনা করব। আপনারা আমার সাথে শেয়ারে কিছু কথা বলতে হবে। আমিও বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা রে, ও মণিপুর মুন্সিবাড়ির মা বোনেরা, যুবক ভাইরা রে, আডে গাডে বাজারে মার্কেটে রাস্তাঘাটে না তাইগা এখানে 2টা জান্নাতের বাগান আজকে জারি হয়ে গেছে। একটা হইল মাদ্রাসা নবীর ঘর, সুবহানাল্লাহ। আর একটা হইল সুন্নি মাহফিল। এই মাহফিলের ভিতরে যারা আসবে বেগুনাহ মাসুম হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন 5 খানা সিডি মুবারক নিজ হাত মুবারক দিয়ে রাখলেন, নিজের আংটির শিলমোহর দিলেন, দিয়া যে সাহাবীর কলিজার টুকরার মতন ভালোবাসতেন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যিনির সাথে আমার রাসূল দিনের ভিতরে একবার মুআক্কানা মুসাফা করেছে, সুবহানাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সিডি খানাগুলি কে লয়ে যাবে? আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, হুযায়ফা, এই সিডি গুলি যিনি নিয়ে যাবে রে, ওই সাহাবীটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি শুনতাম, জানতাম মণিপুর মুন্সিবাড়ি গেলে আমি কতল হয়ে যাব, জবাই হয়ে যাব, ইজিপ্টদের হাতে ধরা পড়ে যাব, তাইলে আমি আসতাম নি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গো আমার জীবনটা শহীদের জন্য দোয়া করে দিতেন। আবার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, আমি তোমার অত্যন্ত ভালোবাসি রে। এ হুযায়ফা, সকালে যদি কোনো জায়গাতে সফরে যাই, তোমার সাথে আমি মুসাফা মুআক্কানা করে যাই। আবার সন্ধ্যার সময় বাড়িতে আসলে আমি হুজরা মুবারকে যাওয়ার আগে তুমি হুযায়ফার সাথে মুসাফা করে যাই। হুযায়ফা, হুযায়ফা, যাও, সর্বপ্রথম সিটিখানা বাহরাইনে দিবা, সুবহানাল্লাহ, তারপরে মিশরে দিবা। আমার ভাইয়েরা, 5টা রাষ্ট্রের মাধ্যমে 4টা রাষ্ট্রের মাধ্যমে সিটিখানা পৌঁছায়া দিল। বড় রাষ্ট্রে যিনি রে আমার ভাইয়েরা, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলতেছে, তোমার নাম কি রে বাবা? আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে নজর দাও। আমার আপনারা যত তাওয়াজ্জু দিবেন তত ওয়াজ ভালো হবে, ঠিক কিনা বলেন? অন্তরের কান দিয়ে আলোচনা শোনো, রাত্র যত গভীর হবে আলোচনা তত ভালো হবে, ঠিক কিনা বলেন? এতক্ষণ আমার শায়ের বায়রাত আপনাদেরকে সুন্দর সুন্দর শায়েরের নাতে রাসূল শোনাইছে। আমি নাতে রাসূল শোনাইব না রে, যতক্ষণ সময় আমি এখানে থাকবো একটু নবীর প্রেমেদের আলোচনা শোনা যায়।
মিশরের রাষ্ট্রের রাজা বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যে দেশের জীবিত মেরে কবর দিত, অন্ধকার দেশ, এই দেশের মাধ্যমে এমন একজন নবীর আগমন ঘটছে রে হুযাইফা। আরে হুযাইফা, আমি মিশরের রাজা, আমার মনে চাই রে এই মুহূর্তে যাইয়া রাহমাতাল লিল আলামিনের উজুর পানিটা বুড়াইয়া তার হাত মুবারক পাও মুবারক কোলে নিজ হাতে ধুয়ে। আরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, আমি আর কিছুই করতে পারবো না, আমি আখের জামানার নবীর নামে একটা গোলাম দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা সিটি নিয়ে গেলেন হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার সুন্দর করে তার রাস্তা দেখায়া দিলেন। বন্ধুরা, আপনাদের কপাল ভালো রে, এখানে তরিকতের পিসাব দুইজন, আরেকজন প্রধান অতিথি আসছে। কয়জন হইল? তরিকতের বাতি যদি জ্বালতে হয়, কলব যদি মুর্দা কলব জিন্দা করতে হয়, আজকের মাহফিলে বসলে ওলেদের ফায়াজ আপনাদের কলবে কলবে ঢুকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা পারস্যের রাষ্ট্রের প্রধান, যিনির নাম খুরসু পারভেজ, নামটা বেশি ডকনা কন্যা উযুবিল্লাহ। খুরসু পারভেজের দরবার যাইয়া সিডিখানা দেওয়ার আগে দিলেন সালাম। সুবহানাল্লাহ। আসসালাতু কাবলাল কালাম, আগে হইলো সালাম, তারপরে কালাম। আমার নবীর সাহাবীর মাথার মাধ্যমে সুন্নতে জায়দা টুপি দেখেন, সুন্নত পোশাক, গোল পাঞ্জাবি পরা, মুসলমানের লেবাস। ইজিদের দল, খ্রিস্টানের দল, নাসারাদের দল এখনো আমাদের দেখতে পারে না। কথাটা ঠিক কিনা বলেন? আরে আমার মণিপুরের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়া বলেন, তুমি কে? আমি সোনার মক্কা এবং মদিনা থেকে আপনার এখানে রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিডি পত্র নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আপনি সাদরে সিডিখানা গ্রহণ করুন। যত রাজা বাদশাহদের সিটি নিয়ে দিছে রে, সবাই নাকে লাগাই, মুখে লাগাই, বুকে লাগাই কান্দে, আল্লাহ এমন নবী দুনিয়াতে পাঠাইলা অন্ধকারকে আলো করে দিছে। আরে আমার ভাইরা, যেখানে মার দাম ছিল না, এই আরবের দেশে মার দাম, সম্মান, ইজ্জত বাড়ায়া দিছে কে? আমার নবীজি উসিলা আল্লাহ বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু চারজন রাষ্ট্রের প্রধান সিডিখানা লইয়া সবাই কাকুতে মিনতি করলো। খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান সিডিখানা হাতের মাধ্যমে লইয়া তাকায়া দেখে আমার রাহমাতাল লিল আলামিনের আংটির শিলমোহর, একদিকে আল্লাহর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারস্যের রাজা ডাকতে বলে, জল্লাদ, জল্লাদ রে, এক মিনিটও দেরি করবি না। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের যেই কাসেদ পিয়ন আমার দরবারে আসছে, কিছুক্ষণের ভিতরে তার কল্লাটা বুড়ি থেকে আলাদা করে দাও। জোরে কর নাউযুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার গর্দার বায়রাম, মণিপুর মুন্সিবাড়ির বায়রা রে,
নরজাকান্দা কাকলচুরি ইউনিয়ন আসবেরি থানার বাইরা আমার সুন্দর একটা কাহিনী শোনায় যায় অল্প সময়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বডি থেকে কল্লাড়া জল্লাদি কওয়ার সাথে সাথে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী শত শত মাইল দূর থেকে রে হঠাৎ বলতেছে ওয়া আলাইকুমুস সালাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সাহাবীরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে 5 দিন পূর্ণ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফার নামে সালাম গ্রহণ করলেন, আবার হুযায়ফাকে জান্নাতি বললেন। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার হুযায়ফা এই মুহূর্তে শহীদ হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সিদ্দিকানা পারস্যের শয়তান খুরসু পারভেজ তার নাম। কোন মানুষ খুরসু পারভেজ নাম রাখা হারাম। কি রাখা হারাম? খুরসু পারভেজ নাম রাখা যাবে না। এই সিদ্দিকানা খুরসু পারভেজে সিরা টুকরা টুকরা করে তার পায়ের তলার মাধ্যমে দিয়া নর্তকীদের মতন নাচতে শুরু করলো, পেছতে শুরু করলো। আমার রাহমাতাল লিল আলামিন 2 কানা হাত তুললেন, আল্লাহ জীবনে কোনদিন মানুষের জন্য বদদুয়া করি না রে আল্লাহ। আমার হাতের শিলমোহরের আংটিরারে টুকরা টুকরা সিদ্দিকানারে পাওয়ার তলে পেশে দিছে, আমার দুঃখ নাই। কিন্তু আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তারা টুকরো টুকরো করে দিছে। আমি রাহমাতাল লিল আলামিন দোয়া করলাম, আল্লাহ কিছুদিনের ভিতরে পারস্যের রাষ্ট্রের রাজা তার ফ্যামিলি সহ রাষ্ট্র সহ তস তস করে টুকরা টুকরা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করেছেন, এ দোয়া মিস না কবুল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, বন্ধু গো এই বিচার, এই আদালত, এই কোর্ট আমি আখিরাতের জন্য বাকি রাখলাম না। আজকে থেকে রাষ্ট্রের মাধ্যমে এবং তাদের মাধ্যমে অ্যাকশন শুরু করলাম। সুবহানাল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বলতে মাফ করে দিবেন, সময় অল্প, এখানে দোয়া নেওয়ার জন্য আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।